হাবড়ায় যশোর রোডের 2 নম্বর রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। 8 দফা দাবিকে সামনে রেখে প্রথমে হাবড়া পৌরসভা থেকে একটি মিছিল শুরু হয়ে বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। বিডিও অফিসে যাওয়ার পথে যশোর রোডের 2 নম্বর রেলগেট এলাকায় তারা রাস্তার ওপর দাঁড়িয়ে প্রায় 30 মিনিট ধরে অবরোধ ও বিক্ষোভ চালায়। আশাকর্মীদের দাবি, বর্তমানে তারা মাসিক মাত্র 5,250 টাকা ভাতা পান, যা বাড়িয়ে ন্যূনতম 15,000 টাকা করতে হবে। এছাড়াও তাদের একাধিক দাবি রয়েছে। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর তারা মিছিল করে হাবড়া 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান এবং গেটের সামনে বিক্ষোভ দেখান। 5 জনের একটি প্রতিনিধি দল বিডিওর কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। আশাকর্মীরা জানান, পাহাড় থেকে সমতল সব জায়গার আশাকর্মীরাই 23 ডিসেম্বর থেকে কর্মবিরতি চালাচ্ছেন। দাবি পূরণ না হলে আগামী দিনগুলিতেও এই কর্মবিরতি চলবে বলে তারা জানিয়েছেন। আমরা আজকে 8 দফা দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছি 23 ডিসেম্বর থেকে। পাহাড় থেকে সাগর অবধি সমস্ত পঞ্চায়েত পৌরসভার সমস্ত আশাকর্মীরা আজকে কর্মবিরতির ডাক দিয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের 8টা দাবি আছে। এই 8 দফা দাবি আমাদের মানতে হবে। দীর্ঘদিন ধরে আমরা প্রচুর বঞ্চিত, লাঞ্ছিত। আমাদের কথা যতবার স্বাস্থ্য ভবনে এবং সমস্ত জায়গায় জানাতে গেছি, তাদের একটাই কথা, দেখছি দেখব। আপনাদের ফাইল যাচ্ছে, কোথায় ফাইল যাচ্ছে, কি হচ্ছে, আমরা কি দাবি আপনার? আমাদের দাবি হচ্ছে আমাদের মাসিক এককালীন 15,000 টাকা ভাতা দিতে হবে, যেটা আমরা এখন পাই 5,250 টাকা। সেই জন্য আমাদের 8,000 টাকা 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে। আমাদের কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। আমাদের সরকারি ছুটিগুলো আমাদের দিতে হবে। আমাদের প্রসবকালীন অবস্থায় যে 45 দিন ছুটি দিতে হয়, সেই ছুটিটা আমাদের বাড়াতে হবে। আর একটা আমাদের মাসের যে ইনসেন্টিভ আছে, 1 বছরের বকেয়া পিএলআই বাকি আছে, সেগুলো আমাদের এখনো বন্ধ করে রেখেছে, আমাদের দেয়নি, সেটা এককালীন দিতে হবে। এবং ভাগে ভাগে দেওয়া চলবে না, সেটা ভাগে ভাগে দেয়। কেউ 5,000 পেলে 2,000 দিলে হয়ে গেল, আর 3,000 টাকা আমরা পাই না। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।